আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আরো একবার স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছো সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি একটি রেসিপি নিয়ে আসলাম, দেশি মুরগি দিয়ে সিমের বিচি রান্না। মজার একটি রেসিপি। সিমের বিচির খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মুরগি ধুয়ে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিলাম, চুলাতে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গরম মশলা, এখানে দারচিনি, এলাচ, তেজপাতা। এগুলো দিয়ে এখন আমি এগুলোকে একটু ভেজে নেব গরম মশলার ঘ্রাণটা বের হওয়া পর্যন্ত। তো এই পর্যায়ে দিলাম আদা রসুন বাটা, জিরা বাটা। তো বাটা মশলাগুলা দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই মশলাটা কষানো হয়ে গেলে তারপরে গুঁড়ো মশলা দিয়ে দেব। তো আমার লাকড়ির চুলার রান্না জানি না কেমন হয় আপনাদের কাছে, তবে অনেক মজার রেসিপি। আর লাকড়ির চুলার রান্না তো অবশ্যই অসাধারণ। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। তো গুঁড়ো মশলা দেওয়ার আগে আমি একটু পানি দিয়ে নিয়েছি, না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে। তো এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো আমরা একটু ঝাল বেশি খাই, তাই ওই পরিমাণে একটু ঝালটা বেশি দিলাম, আপনারা যার যে রুচি অনুযায়ী দিবেন। তো এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো এখন আমি এই মশলাগুলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্টটা অত ভালো আসবে। তো অবশ্যই মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন। তো এই যে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতেছি। তো আমার মশলা কষানো শেষ। এই পর্যায়ে আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। তো আমার গ্রামীণ লাইফ, গ্রামীণ রান্না বান্না জানি না আপনাদের কেমন লাগে, আশা করি ভালো লাগবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার যদি কোনো একটা অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওতে ছোট্ট করে একটি লাইক করে দিবেন। আপনার একটা লাইকে আমার আবার পরবর্তী ভিডিও করার আগ্রহ জাগবে। ছোট্ট বোনটির পাশে অবশ্যই থাকবেন। তো এই যে আমার মাংস কষানো হয়ে গেছে। তো এখন আমি সিমের বিচিগুলো দিয়ে দিলাম। তো সিমের বিচিগুলো এখন কষিয়ে নেব। সিমের বিচিগুলো ভালোভাবে কষাতে হবে, না হলে আস্তে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা থাকলে আর ভালো লাগে না তরকারিটা। তো ভালোভাবে একটু কষাতে হবে। তো এমন ভাবে কষাতে হবে যেন সিদ্ধ হয়ে না যায় পুরোপুরি। আর পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে কিন্তু সিমের বিচিটা খেতে ভালো লাগে না, যদি এটা কাঁচা সিমের বিচি, শুকনাটা না। তো এই যে আমি নেড়ে চেড়ে মিশিয়ে এখন ভালোভাবে এটাকে কষিয়ে নেব। তো আমার এই রেসিপিটা অনেক মজা হয়েছে, অনেক মজা, যা বলার মতো না। তো এই যে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিতেছি। তো আমার মোটামুটি কষানো হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু একটু পানি না দিলে নিচে লেগে যেতে পারে। তো একটু পানি, অল্প অল্প করে পানি দিয়ে তারপরে কষিয়ে নিতেছি। আর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে এখন এটাকে মিশিয়ে নেব, নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এই সিমের বিচিটা আপনারা মাছ দিয়েও রান্না করতে পারেন, যেটা দিয়ে রান্না করবেন। এই সিমের বিচিটা অনেক মজা হয়। তো দেশি মোরগ দিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই, অসাধারণ টেস্ট। যেমন অসাধারণ রেসিপি তেমন অসাধারণ তার ফ্লেভার। তো এই যে এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করব, পরিমাণ মতো পানি দিয়ে তারপরে সম্পূর্ণ রান্না করে নিতেছি। তো এই যে দেখতে থাকুন আমার এই রেসিপিটি। তো এই রেসিপিটি অনেক অনেক মজা হয়েছে, আমার ফ্যামিলির সবাই পছন্দ করছে। তো আপনারাও একদম আমার মতো করে ট্রাই করবেন, এভাবে রান্না করবেন। আসলে রান্নার কারিশমাটা হলো যার যে হাতের জাদুতে, যার যে মতো করে রান্না করা। তো আমার মতো করে আমি রান্না করছি, ওটাই আপনাদের কাছে তুলে ধরলাম। তো এই যে দেখুন আমার ফাইনাল লুক আমার তরকারির, অনেক সুন্দর হয়েছে তাই না? খেতেও, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।